কুতুস তুই এখানে? কিরে মফিস তুই এখানে? বাড়া ইন্টারভিউ দিবার লাইছি বাড়া। আমিও তো বাড়া সেম অবস্থা, অনেক জায়গায় ট্রাই করছি, কোথাও হচ্ছে না। চাকরিটা বাড়া হওয়া দরকার বাড়া। বলে তো ভালো হয় না, আমার অনেক ভালো, তোর বলে তো ভালোই, দুইজন একসাথে বাড়া একই অফিসে কাজ করবো। চল না ফর ফর ফর। মিস্টার কুদ্দুস আসেন। স্যার আসবো? কুদ্দুস সাহেব, প্রশ্নগুলোর উত্তর দেন। ওকে স্যার। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? হওয়ার কথা ছিল স্যার 1952 সালে, কিন্তু হয়েছে 1971 সালে। বাংলাদেশে কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলেন। স্যার অনেকেই তো আছে, এখন আমি আপনাকে কার কথা বলবো? চট্টগ্রাম শহরের জ্যামের কারণ কি? স্যার এটা তো একটা গবেষণার বিষয়। কুদ্দুস সাহেব আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, এমনিতে চাকরিটা হবে তো স্যার? ইনশাল্লাহ আমরা আপনাকে জানিয়ে দিব। স্যার একটু দেখবেন আর কি। জি আপনি আসুন। স্যার মানে একটু দেখবেন স্যার। আসি, আসসালামু আলাইকুম। দোস্ত প্রশ্ন কি কি করছে একটু বলতো। আমার তো বেটা সময় কম, একটু তাড়া আছে তোরে। আচ্ছা আমি আনসারটা বলে দিয়ে যাচ্ছি, বুঝছো? এগুলো বললাম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, তুই আমার উপকার করলি। আচ্ছা, চাকরিটা মনে হয়ে যাবে আজকে। আচ্ছা নাস্তা করে দিচ্ছি। মিস্টার মুফিস আসেন। মিস্টার মফিজ সাহেব, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি প্রস্তুত? জি স্যার, আমি প্রস্তুত স্যার। আপনার জন্ম কত সালে? স্যার হওয়ার কথা ছিল 1952, কিন্তু হয়ে গেছে 1971 সালে। আপনার পিতার নাম কি? স্যার অনেকে তো আছে স্যার, কয়জনের নাম বলবো? আপনার মাথা ঠিক আছে? স্যার এটা তো গবেষণার বিষয় স্যার। মিস্টার মফিজ সাহেব, আপনি সব কি যা উত্তর দিচ্ছেন? আপনি বাইরে যান। একে আছে ইসমাইল, ওকে বাইরে করো। স্যার আপনি বেরিয়ে যান। স্যার এই তো ফালতু দিয়া। অভিষেক, কুদ্দুস সাহেব আজ এখনো আসে নাই? না স্যার, আজকেও লেট, এখনো আসে নাই। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন মফিজ সাহেব, আমি অনেক সহ্য করেছি, আর না। আজ আপনাকে বলতেই হবে যে কেন আপনি প্রতিদিন লেট করে আসেন। আর যদি আজও আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আজকে আপনার চাকরি শেষ। স্যার আজকে সকাল থেকে স্যার সবকিছু কেমন জানি উলটপালট হচ্ছে স্যার। স্যার আমি তো গাড়ি চালাতে পারি না, আমার ওয়াইফ প্রতিদিন আমাকে অফিসে ড্রপ করে দেয়। তো আজকে সকালবেলা স্যার সে উঠতে একটু দেরি করলো, আমি তার জন্য নিচে অপেক্ষা করলাম। আমার ওয়াইফ স্যার 10 মিনিটের মধ্যে স্যার রেডি হয়ে নিচে নামলো। নেমে এসে যখন স্যার গ্যারেজ রুমে গেল,
যাই তো স্যার দেখলো যে গাড়ির পিছনের চাকাটা স্যার পাংচার হয়ে গেছে, কোন শয়তানে স্যার পাংচার করে দিয়েছে স্যার, বলতে পারতেছি না। তো কি আর করা স্যার, বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে স্যার আমি বাসে উঠলাম স্যার। কিন্তু স্যার হঠাৎ করে কোথা থেকে জানি একটা ড্রাগন চলে আসলো, আমাদের বাসটাকে স্যার তছনছ করে দিল। কিন্তু স্যার ভয়ের কোনো কারণ নেই, পাশে ছিল স্যার এয়ারপোর্ট। আমি দৌড়াতে একটা জেট বিমান ধরলাম স্যার। বিমানটা যখন মাঝপথে ছিল তখন স্যার বিমানের ইঞ্জিনটা স্যার নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, তখন কি হবে আমাদের? কিন্তু স্যার ভয়ের কোনো কারণ ছিল না, সুপারম্যান একটা আসি স্যার আমাদেরকে উড়াই নিয়ে গেল, যার ফলে স্যার আমার আজকেও লেট হয়ে গেছে স্যার। মিথ্যেবাদী, বেরিয়ে যখন এখন বেরিয়ে যাও তুমি। মহিলারা কখনো 10 মিনিট রেডি দিতে পারে? স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার, বেরিয়ে যাও। সত্যি স্যার, বাইরে হও না। স্যার সত্যি স্যার, তুমি এখন বাইরে হও। সত্যি। উফ, কি মিথ্যুক রে বাবা। স্যার আমার একদিন ছুটি লাগবে। শুনেন জব্বার সাহেব, বছরের 365 দিনের মধ্যে সপ্তাহে দু দিন করে 52 সপ্তাহে আপনি মোট সাপ্তাহিক ছুটি পান 104 দিন, বাকি রইল 261 দিন। প্রতিদিন আপনি 16 ঘন্টা অফিসের বাইরে থাকেন, সেই হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট 170 দিন, বাকি রইল আর 91 দিন। প্রতিদিন 30 মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়, আর বাকি রইল 68 দিন। প্রতিদিন আপনাকে 1 ঘন্টা করে দুপুরে খাবারের বিরতি দেওয়া হয়, আর বাকি রইল 22 দিন। 2 দিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান, তো আর বাকি রইল কয়দিন? 20 দিন। বছরে 19 দিন থাকে সরকারি ছুটি, আর বাকি থাকে 1 দিন। সে একদিনও কি আপনি অফিসে কাটাবেন না? সে একদিনও কি আপনার ছুটি দরকার? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। স্যার আমার আর ছুটি লাগবে না স্যার, আপনার কথাতে আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি স্যার। आलू ले ले टींडे ले ले घिया ले ले कद्दू ले ले अदरक ले ले तोरी ले ले गाजर ले ले मूली ले ले शलगम ले ले पालक ले ले लहसुन ले ले मेथी ले ले गोभी ले ले प्याज ले ले चुकंदर ले ले मूंगर ले ले मटर ले